গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মাম্পি অতনুর আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে এমনি জাস্ট ঘুরতে বেরিয়েছিলাম, এরকম কোনো মানে হুট করেই এখন ঠিক করলাম। মানে আমরা এসেছিলাম কানলা গেট সাইডে ঘুরতে এসেছিলাম, প্রায় অনেক মাস পরেই এলাম বললেই চলে। ওর এদিকে ওর মাসির বাড়ি আছে, তার জন্য মাসির বাড়িতে এইদিকে বলতে অনেকটাই যেতে হয়, এইদিকে বলতে একদম কাছে নয় কানলা গেটের। তা ওকে বললাম চল একবার দেখা করে আসি, ঘুরে আসি। মানে অনেক বছর আগে গেছি তো আমার জায়গাটা ঠিক মনে নেই। ও আমাকে বারবার বলছে তুই চিনিস তো, না চিনলে ছাড়, বেকার ঘুরে আসা হবে। কিন্তু আমার মনে আছে, ঠিক যেতে যেতে চলে যাব। চলো যাই, কতটা খুঁজে পাই না পাই দেখি। ওখান থেকে আবার আমাদের বেরোতে হবে তাড়াতাড়ি, কারণ আমার ফোনটা আবার সরাতে হবে। আমার ফোনে কিছু প্রবলেম হয়েছে, সেটা তোমরা দেখতে পাবে। সাথে থেকো, ভিডিওটা কন্টিনিউ করো। বলার মতন ভাষা নেই। গ্রাম তো এতই সুন্দর, আমার একান্তই খুব ভালো লাগে। গ্রাম ঘুরতে পারলে মনে হয় বিরাট একটা শান্তি পাই আমি। তোমরাই দেখো কি ভালো, তার মধ্যে ওয়েদারটা আজকে খুব ভালো। তো এই জমি মানে মাসির বাড়ির গ্রামে ঢুকে গেছি। তো আমার মাসির বাড়ি হচ্ছে কোড়ারে। তো মানে প্রচণ্ড ভালোবাসার একটা গ্রাম এটা আমার। আমি তো ছোট থেকে অনেক আসতাম। কি গো এটা এই যে মোটা বসে আছে ওখানে, আর ও প্যান্টে হিসু করে দিয়েছে, পিপির করলে হিসু করে দিয়েছে। বসে আছি, দাদা নেই, দাদা কাজে গেছে। মাসিও নেই, মাসিও কাজে গেছে। মেশোও নেই, মেশোও কাজে গেছে। আর ছোট বৌদি ওই ঘরে ঘুমাচ্ছে, জানি না শরীর টরীর খারাপ, হয়তো যাওয়ার সময় দেখা করে যাব। আর ওকে নিয়ে একটু খেলি। ওরা আবার থাকবে না বলছে, চেন্নাই চলে যাবে, মানে এখানে আসবে না, বছরে একবারই আসবে। তো আমার সাথে তার দেখা হবেই না মনে হয়। একটু বেশি করে খেলা করি, দাদার সাথে দেখা হবে না। দাদা কখন আসবে তাও? সে তো বিকাল, তাহলে না চলে যেতে হবে। কাজে এসছি বললাম না, বেরিয়েছি। আমার কি মন গেল, আমি যে চল একবার দেখা করে আসি। আসতে পারিনি বুঞ্জির মুখে ভাতেও একবার ওকে দেখার জন্যই আমি এলাম বিশেষ করে। ও কিন্তু আমাকে একদমই চিনতে পারছে না। মানে মাসির কাছে শুনলাম, বৌদির কাছেও শুনলাম যে ও নাকি সবার কোলে যায়, হাসে, কিন্তু আমাকে কি ড্যাব 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 করে দেখছে। আসলে ও আমাকে একবারও দেখেনি, আজকে এই ফার্স্ট টাইম দেখছে। তো দেখো কেমন তাকাচ্ছে, রসগোল্লার মতন গালগুলো। তো ওর সাথে অনেকক্ষণ খেললাম, সবার সাথে কথা বললাম, গ্রামটা ঘুরলাম। হ্যাঁ, কেমন লাগছে আমার মাসির বাড়িতে এসে? আমি আগেও এসেছি, ওই আগেও এসছে একবার ভোরবেলায় আমাকে নিতে, আর এই আজকে এলাম। ওরা তো চলে যাবে, আজকে যদি না আসতাম তাহলে দেখাও হতো না। যাই হোক, ভালো হয়েছে এসেছি। এখানে কিন্তু ও উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, মানে ও যেভাবে হোক উঠে দাঁড়াবে, হাঁটবে, আমি যা বুঝলাম। তো আমার ওকে দেখে সত্যি খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল থেকেই যাই। কতদিন পর দেখলাম। ওই আর একজন আসছে, হেলতে তুলতে। কত দূর গেছিলে আনতে? তো চলো টাটা বাই বাই করে এখন বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ এখান থেকে বর্ধমান গিয়ে আবার ফোন সারাতে যেতে হবে। চলে যাচ্ছি, টাটা। না, আসবো আবার। হ্যাঁ, চলে যাচ্ছি। হ্যাঁ, আবার আসবো, টাটা। হ্যাঁ, প্রায় কয়েক বছর পর এসেছিলাম মাসির বাড়ি। তো আমার সত্যিই একদম যেতে ইচ্ছা করছিল না, বড্ড মন খারাপ হচ্ছিল যাওয়ার সময়। তো কি করা যাবে, বাড়ি তো ফিরতে হবে, কারণ আসার জন্য তো মানে থাকার জন্য তো আসিনি। তো হুট করেই আসা হয়েছিল আজকে। তো এখন ফিরছি। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ আছে, সত্যি বলতে হবে। যেমন ঠান্ডা ওয়েদার, সেরকম বাইরে হাওয়া, মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে। এখন না হলেই ভালো, কাজবাজগুলো সব সারি, বাড়ি ফিরি, তারপরে হোক, না হলে একদম ভিজে যাব, কারণ আমাদের কাছে ছাতা কিছু নেই। তো তো চলো, এমনিতেও জল তেষ্টা পেয়েছে, খিদেও পেয়ে গেছে। রাস্তায় আস্তে আস্তে একটা দোকানে দাঁড়ালাম, মোটাকে বললাম যে কিছু কিনে দে। ও বলছে যে এখানে একটা দারুণ একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে বাদামের পকোড়া। মানে আমি আজ পর্যন্ত খাইও নি, নামও শুনিনি। খেতে মোটামুটি বেশ ভালোই ছিল, খেয়ে নিলাম। ও কিন্তু গোটা রাস্তা তোমরা দেখেছো হেলমেট পরেনি, যেই পুলিশ দেখেছে তখনই হেলমেটটা পরে নিয়েছে। মানে ভাবো কীরকম ভয় পেছনে। আমরা এসেছি একটা মোবাইলের দোকানে। অতনুর মোবাইলটা খারাপ হয়ে গেছে, কি হয়েছে কি সমস্যা জানি না, সেটা ওর থেকে জেনে নেবো। ও দোকানে দাঁড়িয়ে আছে, আমি একটু সাইডটা এলাম। এখানে একটা মোটুসা কুকুর আছে, আমি ওকে দেখছি, আমার খুব ভালো লাগছে, প্রচণ্ড গলুমলু তাই।
এখানে কতক্ষণ টাইম লাগবে জানি না, দেখা যাক কতক্ষণ টাইম লাগবে, তারপর এখান থেকে বেরোবো। বেচারা ফোনটার জন্য প্রচণ্ড আপসেট হয়ে গেছে, কারণ ঠিকঠাক গেম খেলতে পারছে না, ফোনটা ঠিকভাবে ইউজ করতে পারছে না। আমার ফোনটা যখন খারাপ হয়েছিল এখানে এসেছিলাম সারাতে, ভালো সারায়। তো এই যে এই ডগিটা দেখো কি মোটু না, আমার সত্যি বলছি একে খুব চটকাতে ইচ্ছা করছিল, প্লাস মনে হচ্ছিলো বাড়ি নিয়ে চলে আসি। এক জায়গায় বসে আছে তো বসেই আছে, মানে একদম আমার মতন নড়াচড়া করতে পারে না। তো কতক্ষণ হবে বুঝতে পারছি না, প্রচণ্ড বোর লাগছে, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। এরপর বাড়ি ফিরবো আর এই দেখছি এখানে একদম ঘুমিয়ে গেছে। ফেরার পথে বলেছিলাম প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, খেয়েছি কিন্তু জলটা এখনো পর্যন্ত খাইনি। আর তো ওকে বললাম যে চল একবার গজাতে বাড়ি হয়েই যায়, ওদের বাড়িতে জল খাবো, একটু বসবো। আর আমার একটা জামা ওদের বাড়িতে ছিল সেটা নেবো আর কি। তো এখানে চলে এসেছি, এই যে ও আবার আমার জন্য মাছ রান্না করেছিল, সেটা টিফিনে ভরে দিয়েছে, এটা নিয়ে বাড়ি চলে যাব বলছিল দুপুরে খাওয়া দাওয়া করতে। আমি বাড়ি চলে এসেছি গাইজ, এখন মোটা আমাকে নামিয়ে দিয়ে গেল, ওকে এটা দিয়ে দেবো, ও বাড়ি যাবে। মানে এই যে টাটা। ঠিক সময়ে কিন্তু বাড়ি ঢুকে গেছি, না হলে ভিজতে হতো। আমরা ঢুকেছি তারপরে বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে তো চিকেন হয়েছে, দাদু রান্না করেছে। প্রচণ্ড খিদে পেয়েছে, তো চলো ঝটপট খেয়ে ফেলি, তারপর একদম টানা ঘুম দেবো এই ওয়েদারে। রাতে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম গাইজ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।